আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে সবাই অবগত আছো যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং অলরেডি শুরু হয়েছে, কিন্তু তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে না। এগুলোতে সরাসরি তোমরা যে পরীক্ষা দিয়েছো ওই পরীক্ষার নম্বর দেওয়া হবে। এই জন্যই এই বছর ফেল হওয়ার সম্ভাবনা বেশি। কোন কোন সাবজেক্টে ফেল হওয়ার সম্ভাবনা বেশি এবং আইসিটিতে কারা ফেল করবে, আমি এই বিষয় নিয়ে A to Z আলোচনা করব। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব সাবজেক্ট ম্যাপিং এবং আইসিটি এমসিকিউতে কয়টা ফেলে পাস অথবা ফেল দিবে এবং কোন কোন সাবজেক্টে এই বছর ফেল হওয়ার সম্ভাবনা বেশি, এই বিষয় নিয়ে A to Z আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট ম্যাপিং কি বা সাবজেক্ট ম্যাপিং কীভাবে করা হবে? সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ, মনে করো তোমার এসএসসি পরীক্ষায় অর্থনীতি ছিল, কিন্তু ইন্টারে তোমার অর্থনীতি নাই, এখন তুমি পরিণতি নিয়ে পড়তেছো। তো এটা কিভাবে নম্বর দিবে? মনে করো এসএসসির মধ্যে তোমার অর্থনীতিতে এই 3.50 এসেছিল, তো এখন তো তোমার অর্থনীতি নাই, এখন আছে তোমার পরিণতি। তাহলে এখানে কিভাবে নাম্বার দিবে? তো যেহেতু তোমার অর্থনীতি নাই, কাজেই এই অর্থনীতি নাম্বারটা পরিণতির মধ্যে দিয়ে দিবে। এটাই মূলত সাবজেক্ট ম্যাপিং। আর কোন কোন সাবজেক্টে ম্যাপিং হবে না? দেখো, বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো সাবজেক্ট ম্যাপিং হবে না, কেননা এগুলো তুমি পরীক্ষা দিয়েছো। যেগুলো তুমি পরীক্ষা দিয়েছো ওই সাবজেক্টগুলোর মধ্যে সাবজেক্ট ম্যাপিং হবে না। মনে করো তুমি বাংলা, ইংরেজি, আইসিটি পরীক্ষা দিয়েছো, এগুলো কিন্তু তুমি এসএসসিতেও পরীক্ষা দিয়েছো, কাজেই এগুলোর মধ্যে এখন সাবজেক্ট ম্যাপিং হবে না। এগুলো হবে তুমি এইচএসসিতে যে পরীক্ষা দিয়েছো ওই পরীক্ষা যত নাম্বার পেয়েছো ওই নাম্বারগুলোতে তোমার দেওয়া হবে। তো আশা করি সাবজেক্ট ম্যাপিং নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো এখন আসো, তোমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সৃজনশীল 50 নম্বর এবং বহু নির্বাচনী 25 নম্বর। তো এখানে কয়টা পেলে পাস? এখানে সৃজনশীল পাস করার জন্য শিক্ষার্থীকে 50 নম্বরের মধ্যে অন্ততপক্ষে 17 নম্বর পেতে হবে এবং বহু নির্বাচনীতে 25টি এমসিকিউর মধ্যে 8 নম্বর পেতে হবে। তাহলে কিন্তু একজন শিক্ষার্থী পাস বলে গণ্য করা হবে, অন্যথায় পাস বলে গণ্য করা হবে না। দেখো, যারা সৃজনশীল 5টা সৃজনশীল দিয়েছ তারা নিঃসন্দেহে পাস করবা। যারা 4টা সৃজনশীল দিয়েছ তারাও পাস করবা। যারা 3টা সৃজনশীল দিয়েছ তারাও কিন্তু পাস করবা। দেখো, 3টা সৃজনশীলে তোমার নাম্বার হচ্ছে 30। 30-এর মধ্যে কি তুমি শর্ত পাবে না? আশা করি তুমি 17 পেয়ে যাবা। যারা বহু নির্বাচনী 25টা দাগিয়েছ, আশা করি তোমাদের এখানে 8টা এমসিকিউ হয়ে যাবে। তো অনেকে আবার যে 6টা বা 5টা এমসিকিউ গত বছর পেয়েছে তারাও কিন্তু পাস করছে। তো এই বিষয়টা কি, আমি এই বিষয়টা এখন বলতেছি। দেখো, যখন এমসিকিউগুলো মেশিনের মাধ্যমে দেখা হয় তখন কিন্তু যে 5টা এমসিকিউ হয়েছে তাকে পাসও দেওয়া হয়, যখন 6টা এমসিকিউ হয়েছে তখন 6টা এমসিকিউ দেওয়া হয়। কিন্তু যখন একজন শিক্ষক তোমার এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলে যোগ করবে, যোগ করার পর যদি দেখে 1 নম্বর অথবা 2 নম্বর কম, তাহলে কিন্তু সে ইচ্ছে করলে পাস করিয়ে দিতে পারে। তো এই জন্যই গত বছর অনেক শিক্ষার্থী যাদের এমসিকিউ 6টা বা 7টা হয়েছিল তারাও কিন্তু পাস করছে। তো এটা পাস করার আসল রহস্য হচ্ছে এটাই, যে যখন একজন শিক্ষক এমসিকিউ এবং সিকিউ দুইটা যোগ করার পর দেখে একটা এমসিকিউ বা 1 নম্বর অথবা 2 নম্বর কম, তাহলে কিন্তু একজন শিক্ষক তাকে 1 নম্বর অথবা 2 নম্বর বাড়িয়ে দিয়ে পাস দিতে পারে। কাজেই তোমরা যাদের এমসিকিউ কম হয়েছে তারা টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে যাদের এমসিকিউ একদম খারাপ হয়েছে তারা হয়তোবা ফেল করবে। আর এই বছর ফেল হওয়ার সম্ভাবনা বেশি ইংরেজি এবং আইসিটিতে। প্রতি বছরে মোটামুটি ইংরেজি এবং আইসিটিতে ফেল হয়,
কাজেই এই বছরও ইংরেজি এবং আইসিটিতে ফেল হওয়ার সম্ভাবনা বেশি। যাদের পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তারা কিন্তু পাস করবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা। ধন্যবাদ সবাইকে।